এই যুবকের মাঝে সে ঢাকাঢাকি করতে চলে যাচ্ছে, নিজেকে বেহাইয়া উলঙ্গ করে নিজেকে এমনভাবে সে মানুষের সামনে উপস্থাপন। এই সমস্ত মেয়েদের কি তাদের বাবা মা কি নেই? এর বাপের কি আসলে কি শরীরে কি কোনো গোস্ত নাই? সবই কি পুজ হয়ে গেছে? এত ভিড় আসলে বলে বোঝানো অসম্ভব হয়ে যাবে। তো এই মার্কেটে এত পরিমাণে মেয়েরা চলাফেরা করছে বা রাস্তাঘাটে এত পরিমাণে মেয়ে, আসলে এই সমস্ত মেয়েদের কি তাদের বাবা মা কি নেই? তাদের কি বাপ নেই? এই কি দুনিয়াতে কি এমনি এসেছে? অবাক হয়ে যায়। এত ভিড়ের মাঝে যুবকরা এই মেয়ে মানুষদেরকে কত ঢাকাঢাকি করছে, কত কি করছে। আসলে এর বাপের কি আসলে কি শরীরে কি কোনো গোস্ত নাই? সবই কি পুজ হয়ে গেছে? আমি ভেবে আসলে বুঝতে পারি না যে তার কি দরকার। তার মার্কেটের প্রয়োজন, তার ঈদের আনন্দের প্রয়োজন, সে আগে করে নিবে এটা। তা না করে সে এই রমাদানের শেষ দশক যখন চলে আসে তার উচিত এখানে বেশি বেশি ইবাদত করা, অথচ সে তা না করে এই যুবকের মাঝে সে ঢাকাঢাকি করতে চলে যাচ্ছে, নিজেকে বেহাইয়া উলঙ্গ করে নিজেকে এমনভাবে সে মানুষের সামনে উপস্থাপন করছে যেন সে আসলে মহিলাই নয়। অবাক হয়ে যায়, আসলে এমনটা কেন হবে? এখন ও যদি আপনি দেখতে যান, এখনও ও এই জুমার সলাতে তার উচিত ছিল যে এখন সলাতে দায় করতে আসা জুমার সলাতে, তা না করে ওই বাজারে ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে। এখনও আপনি যে দেখেন এখনও ঢং ঢং করে বেড়াচ্ছে। কেন? তার বাবা মা নাই? তার ভাই আছে তো, তার বাবা তো আছে, তার বাবা তো মরে যায়নি, তার বাবার তো শরীরের কি সব পুজ হয়ে গেছে, তার বাবা তো তাকে কাপড় কিনে এনে দিতে পারে। সে তা না করে কেন এই সমস্ত পুরুষকে সে দেখিয়ে নিজের চেহারাকে বিলীন করে দিয়ে এরকমটা কেন করবে? সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমাদের উচিত হবে, আমাদের মা বোনদের উচিত হবে, মার্কেটের প্রয়োজন আছে, এই মার্কেট শেষ দশকের আগে আপনাকে করে নিতে হবে। যত ঝামেলা সমস্ত কিছু আপনাকে এই শেষ দশকের আগে করে নিতে হবে। এবং এই শেষ দশকে আপনাকে বেশি বেশি কী করতে হবে? রাত জেগে জেগে ইবাদত করতে হবে। আপনার পাপের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে।